बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुअज़्ज़ज़ हज़रात, उलमाए केराम, फुज़ाला ও মুরব্বিয়ানে এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, हज़रात मुसल्लियान केराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। মহান রব্বুল আলামিনের হাজারো লাখ শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আবারও আজকে আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমায় জুমার সালাত আদায় করার জন্যে মহান রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো সেহত, স্বাস্থ্য, সুস্থতা, তন্দুরুস্তি এবং শারীরিক সক্ষমতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুতবায় আলোচনা করব কোরআন, তালিমুল কোরআন এবং ইলমুল কোরআন। কোরআন সম্পর্কে, কোরআন শিক্ষা সম্পর্কে, কোরআনের ইলম, জ্ঞান ভান্ডার সম্পর্কে। এটির জন্যে আমরা জানি মহাগ্রন্থ পবিত্র কোরআন, এটা শুধু মুসলমানের ধর্মগ্রন্থ নয়। মহাগ্রন্থ আল কোরআন কোন অঞ্চলের বিশেষ জাতি গোত্রেরও ধর্মগ্রন্থ নয়। মহাগ্রন্থ আল কোরআন অন্যান্য তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদের মতো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়, বরং এই কোরআন সম্পর্কে, কোরআনকে যিনি রচনা করেছেন, কোরআনকে যিনি তৈরি করেছেন, কোরআনকে যিনি সৃষ্টি করেছেন, সেই কোরআনের রব, আমাদের মালিক, আমাদের রব্বুল আলামিন, তিনি নিজেই ইরশাদ করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন শুধু কোরআন নয়, বরং এই কোরআন বিশ্ব মানবের চেতনা বাণী। কোরআনকে যিনি পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি রব্বুল আলামিন। আর যার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, তিনি রহমতুল লিল আলামিন। আর খোদ এই মহাগ্রন্থ কোরআন, এটা যিকরুল লিল আলামিন। তাহলে তিনটাই কোন জাতীয় এলাকা, গণ্ডি, সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে পুরা বিশ্ব মানবের জন্যে এই কোরআন হেদায়েতের বার্তা শুধু নয়, চেতনা বাণী। কোরআনের আগে আরো অনেক ধর্মগ্রন্থ বিভিন্ন জমানায় মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন। যেমন সুহুফি ইব্রাহিমা ও মূসা, ইব্রাহিমের কিতাব, মূসার কিতাব। ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এবং এই ধরনের চেতনা বাণী, মুক্তির বাণী আমি আগেও বিভিন্ন যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে
বিভিন্ন জনপদের মানুষের কাছে পাঠিয়েছিলাম। আম্বিয়ায়ে কেরাম তারা পৃথিবীতে এসে সকল নবী একই ভাষায় দাওয়াত দিয়েছিলেন। সকল নবীর দাওয়াতের টার্গেট ছিল একটা বিষয়বস্তু, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সকল যুগে সকল নবী সকল দেশে এসে তার জাতির কাছে, দেশবাসীর কাছে যেই দাওয়াতটা পেশ করেছিলেন সেটা ছিল ইয়া কাওমে, হে আমার কওম, ইয়া কাওমে, ওহে আমার দেশবাসী, ইয়া কাওমে, ওহে আমার এলাকাবাসী, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আছে কি? সবকিছুর মালিক একজন, তিনি হলেন ইলাহ, তিনি হলেন রব, তিনি হচ্ছেন সবকিছুর একক নিরঙ্কুশ মালিক। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যদি আমার কথা না মানো, নবীদের কথা, যদি আমার এই দাওয়াত এটা তোমরা মেনে না নাও, আমি আশঙ্কা করছি, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আলাইকুম তোমাদের ব্যাপারে, আযাবা ইয়াউমিন আযীম, সেই সাংঘাতিক দিনের ভয়াবহ শাস্তি পরিণতি সম্পর্কে। তাহলে এই কোরআনে এই আয়াতটা দেখা যায় তিনটা জিনিস আছে। প্রথম হলো তাওহীদ, তারপরে রিসালাত, তারপরে আখিরাত। তাহলে নবীদের মূল দাওয়াতের টার্গেট ছিল তিনটা দিক, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, নবীর নবুয়ত এবং এটাই তার আনুগত্য, আখিরাত, পরকাল বিশ্বাস। আসলে পরকাল বিশ্বাসের উপরেই মানুষের ঈমানের যেই মিটার, ব্যারোমিটার, এটা উঠানামা করে। পরকালের অনুভূতি, এটাই একজন মানুষের বিবেককে জাগ্রত করে। পরকালে জবাবদিহিতার অনুভূতি, ভয়, যেটাকে আমরা তাকওয়া বলি, এই তাকওয়াই একজন মানুষকে পারফেক্ট মানুষ বানাতে পারে, প্রকৃত মানুষ বানাতে পারে। যার জীবনে তাকওয়া নেই সে মানুষ নামের অযোগ্য। যার জন্য কোরআনের শুরুর দিকে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন সামান্য হাতে গোনা কয়েকজন লোক নবীর উপরে ঈমান এনেছিলেন, অধিকাংশ দেশবাসী বিরোধিতা করেছিল। সকল যুগে এমনকি কোন নবী আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের হক কথা বলতে গিয়ে নিজের জন্মভূমি, জন্মস্থানে জায়গা পান নাই। দেশ ছেড়ে চলে যাওয়া লাগে নাই বোধহয়, আমাদের নবীর বোধহয় যাওয়া লাগে নাই। তাহলে বুঝা গেল আল্লাহ দ্বীনের দাওয়াত এটা এমন এক বস্তু, এমন এক ব্যাপার স্যাপার, যেটা সত্যিকার দিতে গেলে যারা আল্লাহর জমিনে খোদার উপরে খোদকারি করেছে যুগে যুগে, তারা সকল নবীকে বাধা দিয়েছে। দেখুন, একটা মাত্র ঘটনা উল্লেখ করি।
সাদ্দাত বেহেশতে তৈরি করেছিল, এটা তো আপনারা জানেন। সাদ্দাত খোদাই দাবি করেছিল, বেহেশতে তৈরি করেছিল, এবং সে ঘোষণা দিয়েছিল যারা তাকে খোদা বলে জানবে, খোদা বলে মানবে, তাদেরকে সে বেহেশত দেবে। 40 বছর পর্যন্ত সে কত পরিশ্রম, কত সম্পদ, কত সোনা দানা, কত টাকা পয়সা এগুলো ব্যয় করে জান্নাত তৈরি করেছিল। কত মা বাবার কোল খালি করে ষোড়শী সুন্দরী তরুণী মেয়েদেরকে এনে সে তার বেহেশতের হুর বানিয়েছিল। কত মা বাবার কোল খালি করে সাদ্দাত ছোট ছোট 8-10 বছরের বাচ্চাদেরকে ধরে এনে তার বেহেশতে গেলমান বানিয়েছিল। কত মানুষের শখের বাগান এগুলো উজাড় করে সেখান থেকে ফুলের গাছ, ফলের গাছ এগুলো এনে এনে জোরজার, বাধা তো কারো দেওয়ার বুকের পাটা ছিল না। এইভাবে 40 বছর মণি মুক্তা হীরা জহরত দিয়ে বিল্ডিং তৈরি করেছিল। প্রাচুর্য সম্পদ এগুলাতে ভরপুর করেছিল। এখন আগামীকাল একদিন পরে সাদ্দাত তার বেহেশত উদ্বোধন করতে আসবে। তার তৈরি বেহেশত এটাকে ওপেনিং করতে আসবে। এখন সিপাহী শান্তির লোক লস্কর ভরপুর, শুধু বাদ্য বাজনা বাজছে, নর্তকীরা নাচছে যে খোদা আজকে তার বেহেশত উদ্বোধন করবে। সাদ্দাতের পক্ষে লোক বেশি, নবীর পক্ষে লোক কম। সকল যুগেই কিন্তু সাদ্দাতের পক্ষে বেশি আছে, সকল যুগেই ফেরাউনের পক্ষে কম আছিল, আর মুসার পক্ষে কম আছিল, ইব্রাহিমের পক্ষে কম আছিল, নমরুদের পক্ষে সারা দেশ আছিল। কিন্তু নমরুদ জিতেছে? নমরুদ টিকেছে না ইব্রাহিম টিকেছে? তাহলে বুঝা গেল যেটা আল্লাহপন্থী, যেটা হকপন্থী সেটাই সকল যুগে টিকেছে, আর যেটা আল্লাহ বিরোধী, যেটা হক বিরোধী, তারা সংখ্যা যত বেশি হোক, হে নবী আপনি জানিয়ে দিন পবিত্র আর অপবিত্র, মুমিন আর কাফের এই দুইটা এক হতে পারে না। খবিসের সংখ্যা যদিও বেশি, এটা দেখে আপনাকে আবির্ভূত হওয়ার কোনো কারণ নাই। সকল যুগে সকল বাগানে দেখবেন যে আগাছার সংখ্যা বেশি, কাজের গাছের সংখ্যা কম। আবার দেখবেন যে কাজের পশু এগুলার সংখ্যা কম, আর অকাজের গুলার সংখ্যা বেশি। দেখেন গাভী একটা বাচ্চা দেয়, তাও 1 বছর পরে, 2 বছর পরে, নাকি? কুকুর কয়টা দেয়? কুকুরই 7-8টা দেয়। আচ্ছা, এই গাভীর বাচ্চা কোরবানিতে জবাই হয় না? মেজবানিতে, বিবাহ শাদীতে, খানা মেহমানদারিতে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেক দিন হাটে বাজারে কত লাখ জবাই হয়, বলেন কত লাখ? এইভাবে প্রত্যেক দিন জবাই হচ্ছে। কুত্তা কয়টা জবাই হয়েছে? ইমানদারি বলেন, গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি? এত জবাই হলো, এত কোরবান হলো, এত শহীদ হলো, যত মরে তত বাড়ে, যত মরে তত বাড়ে, ঠিক কিনা বলেন? এইবার যুগে যুগে আম্বিয়া কেরাম আল্লাহর জমিনে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মহাকালের এই ইতিহাস সাক্ষী। এখন সাদ্দাতকে নিয়ে আমরা আবার ফিরে আসি। সে ঘোড়ার পিঠে মণিমুক্তা হীরা জহরতের জিন পোষ লাগাম এগুলো ফিট করে এখন ঘোড়ার পিঠে চড়েছে। সে আগে বেহেশতে ঢুকবে, ঢুকে একটু দেখবে
কেমন বানাইলো, কত সুন্দর, কি চমৎকার। যেতে 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 ঘোড়া যখন বেহেশতের দুয়ারে গেল, সাদ্দাত এক পা ঘোড়ার পিঠ থেকে জমিনে রাখলো, আরেকটা পা তখনও ঘোড়ার ওই লাগামের ভিতরে, জিনের ভিতরে। ফাও আল্লাহু ইলা মালিকিল মাউত, ইয়া মালিকাল মাউত খুজ সাদ্দাদা। এই অবস্থায় আল্লাহ মালিকুল মাউত আজরাইলকে ওহী পাঠালেন, হে আজরাইল, এই মুহূর্তে তুমি সাদ্দাদের জান কবজ করো। দেখছেন কারবার, এত কষ্ট করে, এত কিছু করে, এত সুন্দর বেহেশত বানালো। এখন বেহেশতটা একটু দেখবে। আজরাইলের মতো কঠিন জিনিস কিন্তু আল্লাহ দ্বিতীয় আরেকটা বানায় নাই। দয়া মায়া কারে কয়, মায়া মমতা কারে কয়, এটা আজরাইলের থিওরিতে নাই, ফিলোসফিতে নাই, বালামে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, নিদানে নাই। একবারে নিষ্ঠুর নিষ্ঠুর, এটা হলো আজরাইল। ঠিক কিনা বলেন? এখন আজরাইল আল্লাহর নির্দেশ পেয়ে সাদ্দাদের জান কবজ করার জন্য বেহেশতের দুয়ারে আসছে। এসে দেখে যে এক পা নামাইছে, আরেক পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে। আজরাইল কাঁদা শুরু করেছে, কাঁদে। আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া মালিকাল মাউত, আজরাইল তুমি কাঁদছো কেন? আজরাইলকে, ইয়া রব, আমার তো এত কঠিন দিল করে তুমি সৃষ্টি করেছ, কিন্তু আজকের দৃশ্যটা এত স্পর্শকাতর, এত অনুভূতিপূর্ণ, আমি এত শক্ত আজরাইল হয়েও সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, লেমাজা, হোয়াই নট, হোয়াই নট। আজরাইলকে এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় দেখলে। বেচারা এত কষ্ট করে 40টা বছর, কত শ্রম, কত ঘাম, কত সম্পদ, কত এনার্জি, এগুলো ব্যয় করে এই বেহেশতটা তৈরি করলো। একটা পা ঘোড়ার পিঠ থেকে নামিয়েছে, আরেকটা পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে। একটু যদি সে ভিতরে গিয়ে দেখতে পারত, তাইলে তার মনটা খুশি হইতো। আমি এই জন্য কাঁদি। আল্লাহ কয়, তাইলে সাদ্দাদের জন্য আমি আল্লাহর চাইতে, আমি রবের চাইতে তুমি আজরাইলের মায়া বেশি। কেমন? আজরাইল বললে, মায়া বেশি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার কঠিন হৃদয়টা আজকে গলে গেছে, টলে গেছে। আল্লাহ কয়, ইয়া মালিকাল মাউত, এর আগে তো কোনোদিন তুমি কোন মানুষের জান কবজ করতে গিয়ে কেঁদেছিলে কিনা? আজরাইল কয়, ইয়া রব, আজ থেকে প্রায় 1000 বছর আগে আরো একদিন আমি একটা লোকের জান কবজ করতে গিয়ে কেঁদেছিলাম। আল্লাহ কয়, সেই ঘটনাটা কি? 1000 বছর আগে প্রায় প্রায় অমুক সাগরে একটা জাহাজ যখন চলছিল, হঠাৎ করে তুফান, ঝড়, ঘূর্ণিঝড় এসে জাহাজটা ডুবে গিয়েছিল। ডুবে গিয়ে সাগরের ঢেউয়ে প্রত্যেকটা তক্তা একটার সাথে একটা জোড়া খুলে যখন আলাদা আলাদা সাগরের ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছিল, সেই সময় একজন গর্ভবতী নারী একটা পুত্র সন্তান প্রসব করেছিল, এবং ওই মা সন্তানটাকে একটা তক্তার উপরে শোয়ায়ে রেখে তক্তাটা ধরে সাঁতার দিতেছিল। মা নিজের জীবনটাকে বাজি রেখে ঢেউ যখন এইভাবে আঘাত করে, মা এমন ভাবে খেয়াল রাখে তক্তাটা যেন কাত হয়ে বাচ্চাটা পড়ে না যায়। এইভাবে মা প্রাণপণ চেষ্টা করতেছে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার। এই সময় তুমি মাহবুদ আমাকে বলেছিলে এই মায়ের জান কবজ করো। কোন মায়ের? বাচ্চা তক্তার উপরে রেখে যেই মা সাঁতরাচ্ছে। সেদিন আমি কেঁদেছিলাম। আল্লাহকে কেন কেঁদেছিলে? আমার এত শক্ত মন সেদিন গলে গিয়েছিল। এই মুহূর্তে এই মায়ের জান কবজ করা মানি তক্তাটা একটা ঢেউ আসবে, কাত হয়ে যাবে, বাচ্চাটা টুক করে ডুবে যাবে, মাছে খেয়ে ফেলবে, একের ভিতরে দুই মরে যাবে। সেদিন আমি কেঁদেছিলাম। তখন আল্লাহ কয়, ইয়া মালিকাল মাউত,
হে আজরাইল, তোমার কি মনে নাই ওই যে মায়ের জান তুমি কবজ করে চলে গিয়েছিলে, তারপরে বাচ্চাটার কি খবর তুমি জানো কি? মালিকুল মউত বলে, না আমি তো জানি না। মায়ের জান কবজ করে আমি চলে আসছি প্রায় 1000 বছর আগে, বাচ্চার কি হয়েছে সেটা আমি জানি না, আমার জানার কথাও নয়। আল্লাহকে ওই তক্তার উপরের বাচ্চাটাকে আমি রক্ষা করেছি, আমি উদ্ধার করেছি, আমি বাঁচিয়েছি, আমি বড় করেছি, আমি তাকে শিক্ষা দীক্ষা দিয়েছি, ধন সম্পদের মালিক করেছি, রাজত্ব দিয়েছি। সেই তক্তার উপরে ভাসমান বাচ্চাটাই আজকের এই সাদ্দাত। দেখছেন কারবার, কারে বাঁচাইলো, কার জন্য এত কিছু করা হলো? এটা হলো মহাকালের ইতিহাস, এটা হলো দুনিয়ার ইতিহাস। তো আসুন আবার আমরা কোরআনের কাছে ফিরে যাই। কোরআন এটা আমাদের জীবনের মূল থিম, আমাদের জীবনের মূল লক্ষ্য, আমাদের জীবনের মূল মোক্ষ, আমাদের জীবনের একমাত্র চাওয়া, আমাদের জীবনের একমাত্র পাওয়া, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাদের জীবনের একমাত্র কামনা, আমাদের জীবনের একমাত্র বাসনা, আমাদের জীবনের একমাত্র প্রেরণা, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন মানুষকে মানুষ বানায়। রাসূল ইরশাদ করেছেন, আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইয়্যুম মিনাল কোরআন কাবাইতিন খারাব। যেই পেটে, যেই বুকে, যেই সিনায় দুনিয়ার অন্য সব বিদ্যা আছে, সব এলেম আছে, কিন্তু কোরআনের এলেম নাই। কাবাইতিন খারাপ, সেটা হলো বিরান বাড়ি, সেটা হলো ছাড়া বাড়ি। কোরআনের এলেম যদি কলবের ভিতরে ঢুকানো না যায়, তাহলে কলব আলোকিত হয় না। আজকে তো আপনারা জানেন, বিশেষ করে গত 1 বছরের বেশি করোনাকালীন এই মহা দুর্যোগে কত ছেলে, কত সন্তান, মায়ের জ্বর এসেছে, মাকে তক্তার উপরে চাং বানিয়ে 2 ছেলে মিলে মধুপুরের জঙ্গলে ফেলে আসছে। আপনারা এটা শোনেন নাই? বাবার জ্বর, প্রচন্ড জ্বর, 70-এর উপরে বয়স, 3 ছেলে মিলে বাবাকে যশোরের পূর্ব দিকে খেজুরতলা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালে 150 মাইল দূরে নিয়ে রেখে ফেলে চলে আসছে। এরপরে আবার এক বাবার 1 সন্তান, 1 পুত্র, ছেলেকে বিয়ে করিয়েছে, ছেলের ঘরে আবার একটা নাতি আছে, নাতিটার বয়স 6 থেকে 7 বছর। এখন এই ছেলেটাকে বাবা কি শিক্ষা দিয়েছে, কি শিখেছে, সেটা বাবাই ভালো জানে। এখন ছেলে বিয়ে করেছে আপ টু ডেট একটা বউ, আপ টু ডেট, আলট্রা মডার্ন। আর এই যুগে এরকমটাই বেশি হয়। এই যুগের ছেলে বউরা কিন্তু শ্বশুর শাশুড়ির ধার ধারতে চায় না, শ্বশুর শাশুড়ির খেদমত এইটাকে তারা উল্টা বোঝা মনে করে, ঠিক কিনা বলেন? এখন এই মা তো আগে মারা গেছে, ছেলের বাবা আছে। এখন একদিন এই বাবা বুড়া মানুষ রাতে পেশাব করতে উঠেছে, দরজা খুলে কুলাতে পারে নাই, পেশাব হয়ে গেছে। এখন সারা ঘরে পেশাবের গন্ধ, আস্তে আস্তে বিদঘুটে গন্ধ, দুর্গন্ধ। সকালে ছেলের বউ বলে যে তুমি হয় তোমার এই ঘরে তোমার বাবাকে রাখবা, না হইলে আমাকে রাখবা। তোমার বাবাকে যদি রাখতে হয় তাহলে আমারে বাবার বাড়িতে পাঠায় দাও, না হইলে তালাক দিয়ে দাও। আর যদি আমাকে রাখতে হয় তাহলে তোমার বাবারে তালাক দাও। দেখছেন কারবার? আমি এই বুড়ার পেশাব পায়খানার দুর্গন্ধ, সারা রাত খুল্লুর খুল্লুর করে কাশে বুড়ায়, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমের ডিস্টার্ব হয়। তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি এখানে থাকবো না। শেষমেশ
বোর কথাই জয়ী হলো। হওয়ার পরে এইবার ছেলে বউ, পুত্র এবং পুত্রবধূ দুইজনে সিদ্ধান্ত নিল যে আগামীকাল বাবাকে শহরে নিয়ে সরকারি বৃদ্ধাশ্রমে, সরকারি আশ্রয় কেন্দ্রে রেখে আসবে আগামীকাল। আর আজ থেকে মনে করেন 40 বছর আগে যখন আমরা বিদেশে গিয়েছি তখন দেখেছি সেখানে বৃদ্ধাশ্রম আছে, বুড়া মানুষের দেখাশোনার কেউ নাই, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, এখন এই বুড়া বুড়িকে দেখার কেউ নাই। এখন ওই সরকারি আশ্রয় কেন্দ্রে বুড়া বুড়িদেরকে ভর্তি করে চাকরির পেনশনটা সেখানে জমা দেয়, জমা দিয়ে তারপরে সেখানে ভর্তি করে চলে আসে, আর জীবনে কোনো খোঁজ খবর নেয় না, কারণ বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তখন সেগুলো দেখে আমরা আবির্ভূত হতাম, এটা কি মানুষের ব্যবহার? কুকুরের বাচ্চা যখন একটু বড় হয় তখন তারা মা চিনে না, বাপ চিনে না। ছাগলের বাচ্চা যখন একটু বড় হয় মা বাবা চিনে না, ঠিক কি না? গরু ছাগলের বাচ্চা যখন বড় হয় মা বাবা চিনে না। কিন্তু মানুষের বাচ্চা যত বড় হয়, যত বড় হয় তত মা বাবাকে বেশি চেনা দরকার, বেশি জানা দরকার। এটাই ইসলাম, এটাই আদর্শ। অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরের দিন সকালে রওনা করেছে বুড়াকে নিয়ে শহরে সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন ওই যে 6-7 বছরের বাচ্চা একটা, এই বাচ্চাটা কিন্তু দাদু ছাড়া কিছু বুঝে না, সারাদিন দাদুর কাছে, দাদু দাদু। এইটা নিয়ে আবার ছেলের মাও বেজার, তোমার দাদুর কামরা থেকে আসলে তোমার শরীর থেকেও পেশাবের গন্ধ আসে, তুমি কেন তোমার দাদুর কামরায় যাও? কয় না, দাদুর ওখানে না গেলে আমার ভাল লাগে না। এখন দাদুকে আশ্রয় কেন্দ্রে রাখতে যাবে, ওই বাচ্চার সঙ্গে রওনা করেছে। সেখানে গিয়ে এখন অফিসে এই ছেলে, ছেলের বউ আর বাবা, এই তিনজনকে আইডি কার্ড জমা দিল, পরিচয় এগুলো লিখলো, খাতার মধ্যে নাম এন্ট্রি করলো এবং এই বুড়ার নাম বৃদ্ধাশ্রমে তালিকাভুক্ত করলো। এখন ছেলেটা কিন্তু একবার এখানে আসে, আবার বাইরের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে একবার এক রুমে ঢুকে রুম এটা দেখে, আবার বাইরে হয়ে আসে, আবার আরেক রুমে, আবার আরেক রুমে, খালি রুমে ঢুকে আর বাইরে হয়, ঢুকে আর বাইরে হয়। মা গিয়ে 2 বার ধরে আসছে, তারপরেও শুধু রুম দেখে, ঢুকে আর বাইরে হয়। এখন ছেলে জিজ্ঞেস করে, আব্বু তুমি এরকম এক রুমে ঢুকো আবার বাইরে, এক রুমে ঢুকো আবার বাইরে, এই দৌড়াদৌড়ি করো কেন? আব্বু আমি দৌড়াদৌড়ি এই জন্য করি, তুমি আর আমার আম্মু তো একদিন বুড়া হবে, তোমরা যখন বুড়া হবে তোমাদেরকে কোন রুমে রাখবো আমি সেই রুমটা দেখে পছন্দ করে নিচ্ছি। তোমরা যেদিন বুড়া হবে সেদিন তোমাদেরকে কোন রুমে রাখবো আমি সেই রুমটা দেখে পছন্দ করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ছেলেও কান্না শুরু করলো, ছেলের মাও কান্না শুরু করলো। কানতে কানতে বুড়াকে আবার বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে আসলো। এটারে আগের বুড়া বুড়িরা বলতে উদারিয়া খোরা। কি উদারিয়া খোরা? আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, আল্লাহর কসম আপনি বুড়া হলে আপনার সন্তানরা আপনার সাথে ঠিক একই ব্যবহার করবে। যার জন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদের জীবনে আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার সাথে আচার আচরণ, সন্তানকে কিভাবে প্রকৃত মানুষ বানাতে হবে, সন্তানকে কিভাবে আদর্শ মানুষ বানানো যাবে, কোরআনে আল্লাহ পাক এগুলো বলেছেন নাকি বলেননি? আর কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন, যত কিছু বলেছেন, নবী এগুলোর ব্যাখ্যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলের এক সাহাবী নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা
ঘটনাটা আপনারা কেউ কেউ হয়তো জানেন। আলকামা মৃত্যুসজ্জায়, বয়স কিন্তু এখনো বুড়া হয় নাই। অনেক জোয়ান মানুষও তো মরে, নাকি মরে না? ভাই, জন্মের একটা সিরিয়াল আছে, কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। আসার একটা ক্রমিক আছে, পর্যায় আছে, কিন্তু যাওয়ার কোনো ক্রমিক পর্যায় সিরিয়াল এটা নাই। এখন আলকামা মুমূর্ষ, 3 দিন হয়ে গেছে, সাকরাতুল মউত চলছে, এত মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার রূহ কবজ হয় না। যত রকমের, শুধু সাকরাতুল মউত, মৃত্যুর সাকরাত চলছে, সাকরাত চলছে। কোন কোন সাহাবী এসে রাসূলকে খবর দিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের ভাই আপনার সাহাবী আলকামা আজকে 3 দিন, তার জীবনের একবারে শেষ মুহূর্ত, মরে মরে কিন্তু মরে না। তার শুধু সাকরাতুল মউত, সাকরাতুল মউত। কোরআন যেটাকে বলছে অজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এখন আলকামা, তার মা বৃদ্ধা মা, বাবা কিন্তু নাই। আলকামার মা আমাদেরকে দিয়ে আপনাকে খবর দিয়েছেন, যদি ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি গিয়ে আলকামার জন্য একটু দোয়া করতেন, আলকামার সাকরাতুল মউতটা আসান হয়ে যেত, আসানির সাথে তার মউতটা হতো। রাসূল গেলেন, যাওয়ার পরে এখন আলকামা এইভাবে বারবার খিঁচুনি, বারবার খিঁচুনি, বড় বড় চোখ, হা করে নিঃশ্বাস ফেলে, কিন্তু রুহু বের হয় না। রাসূল দোয়া করলেন, কিন্তু নো রিপ্লাই, নো রিপ্লাই, কোনো জবাব নাই। রাসূলের দোয়া তো এরকম হওয়ার কথা না, ঠিক কি না? এরকম হওয়ার কথা না। 3 বার হুজুর কাঁদলেন, দোয়া করলেন, যে আলকামাকে তুমি আসানির সাথে মৃত্যু দাও, তার সাকরাতুল মউত আসান করে দাও। কাজ হয় না। রাসূল বললেন, আলকামার কি বাবা মা আছে? কিলা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন, বাবা নাই, তবে বুড়ি মা আছে। মারে বলাও। এখন মারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন রাসূল জিজ্ঞাসা করে, হে আলকামার মা, তুমি সত্যি করে বলো, আলকামা কোনো সময় তোমার সাথে কোনো বেয়াদবি করেছিল কিনা? তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একদিন আলকামার বউয়ের সাথে আমার তর্ক বিতর্ক হচ্ছিল। তর্ক বিতর্ক বউয়ের সাথে শাশুড়ির কোন সময় হতেই তো পারে, নাকি? তর্ক বিতর্ক হচ্ছিল। তর্ক বিতর্কের এক পর্যায়ে আলকামা বউয়ের পক্ষ নিয়েছে। বউয়ের পক্ষ নিয়ে আমাকে এই কথা বলেছে, কড়া কথা, গাল মন্দ করেছে, যার জন্য আমি সেদিন মনে খুব ব্যথা পেয়েছিলাম। সেদিন আমি বলেছিলাম, আলকামা, তুই বউয়ের কথা ধরে, আমি গর্ভধারিণী মা, আমার সাথে এমন ব্যবহার করলি, তোর যেন আসানির সাথে মরণ না হয়। আল্লাহু আকবার। মা বাবার এই বদদোয়ার সাথে কিন্তু আল্লাহর আরশ কেঁপে ওঠে। আবার দেখেন, আজকাল ছেলে ঢাকাতে বাড়ি করেছে, বিশাল ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে অনেকগুলো কামরা আছে, রুম আছে, কিন্তু সেই ফ্ল্যাটে সেই ছেলের বাড়িতে মায়ের জায়গা নাই। কি এরকম আছে না? নাই। ছেলের ফ্ল্যাট বাড়িতে মায়ের জায়গা নাই, অথচ মায়ের এতটুকু পেটে, মায়ের এতটুকু পেটে তুমি 10 দিন, 10 মাস 10 দিন এই পেটের ভিতরে মা তোমাকে রক্ষা করেছে, আর আজকে তোমার 10 তলা বিল্ডিং এ সেই মায়ের জায়গা নাই। তোমার মতো নিমুখ হারাম, তোমার মতো গাদ্দার, তোমার মতো বিশ্বাসঘাতক আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। আলকামার রূহ কবজ হচ্ছে না। আলকামার মাকে যখন নবী বললেন, তুমি ওকে মাফ করে দাও,
তুমি যদি মাফ না করো তাহলে তার সাকরাতুল মউত এইভাবে চলতে থাকবে, তার মৃত্যু হবে না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার সাথে এই খারাপ ব্যবহার করেছে, আমি তাকে মাফ করব না। রাসূল বললেন, মাফ করবা না? মা কয় না। সাহাবায়ে কেরামের কয়েকজন উপস্থিত ছিলেন। রাসূল বললেন, তোমরা লাকড়ি আনো, শুকনা কাঠ আনো। সাহাবারা পাহাড়ে গিয়ে লাকড়ি আনলেন, শুকনা কাঠ আনলেন। আনার পরে এইবার রাসূল বললেন, কাঠগুলোকে এক জায়গায় স্তূপ করো, সুম্মান ফুখু, তারপরে আগুন ধরায় দাও। আলকামার মা, শত হইল মা, ইয়া রাসূলুল্লাহ, আগুন ধরাবেন কেন কাঠের মধ্যে? তুমি যখন মাফই করলা না, মরার পরে সে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলবে। যে জাহান্নামের আগুনে মায়ের সাথে বেয়াদবি করাতে অনন্তকাল জ্বলবে, মরার আগে আমি এই আগুন দিয়ে তার মরণটা শুরু করে দেই, তাহলে কেমন হয়? কাল কামারে ধরো, আগুন কিন্তু জ্বলছে। দুইজনে হাতে ধরো, দুইজনে পায়ে ধরো, দিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। আলকামার মা তখন কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার আসানির সাথে মরণ হয়ে গেল, সাকরাতুল মউত শেষ হয়ে গেল। এগুলো ইতিহাস, এগুলো রেকর্ড। অনেক ছেলে আছে সমাজে, মার গায়ে হাত তোলে, নাই বোধ হয়, আছে না? নাই, মায়ের গায়ে হাত তোলে। কোন সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে, বাবার গায়ে হাত তুলতে পারে, বাবাকে ধাক্কায় ফেলে দিতে পারে। এগুলা কি কল্পনা করা যায়? ফালা তাকুল লাহুমা উফিন, ধাক্কা দেওয়া, কড়া কথা বলা তো দূরের কথা, এমন একটা কথাও বলা যাবে না যাতে করে বুড়ি মা বুড়া বাবার অন্তরে একটু লাগে। রাগেমান ফুহু, রাগেমান ফুহু, রাগেমান ফুহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান, এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আপনি কাকে এই বদদোয়া অভিশাপ দিলেন? রাসূল জবাবে বললেন, মা ওয়াজাদা ওয়ালিদাইহি কিবরান আহাদুহুমা আও কিলাহুমা। আমার ওই যুবক উম্মতকে এই অভিশাপ দিলাম, যেই উম্মত তার মা বাবা দুইজনকে বুড়াকালে জীবিত পেল, অথবা দুইজনের একজনকে বুড়াকালে জীবিত পেল, কিন্তু খেদমত করে বেহেশতে যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে বরবাদ হয়ে যাক, তার মুখ মলিন হয়ে যাক। রাসূল বদদোয়া দিয়েছেন। আরেকদিন রাসূল মিম্বারে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। প্রথম কদম মোবারক যখন মিম্বারের প্রথম সিঁড়িতে প্রথম ধাপে উঠাইলেন, তখন রাসূল উপরের দিকে তাকিয়ে বললেন, আমিন, আমিন। আরো দুইটা ঘটনা এটার সাথে সম্পৃক্ত। খুতবা দেওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন সময় তো আপনি মিম্বারে ওঠার সময় এইভাবে উপরের দিকেও তাকান না, আমিনও বলেন না, আজকে কেন বললেন? আমি যখন মিম্বারে উঠতেছিলাম, একটা কদম রাখতেছিলাম, তখন জিবরাইল এসে বলল যে আল্লাহর লানত ওই লোকটার উপরে পড়ুক, আল্লাহর গজব ওই লোকটার উপরে পড়ুক, আল্লাহর অভিশাপ ওই লোকটার উপরে পড়ুক, যেই লোকটা তার বুড়া মা বাবা দুইজন বা দুইজনের একজনকে বুড়াকালে জীবিত পেয়েছে, কিন্তু নরম কথা বলে, নরম ব্যবহার করে, ভালো আচরণ করে জান্নাত কিনে নিতে পারলো না, তার উপরে আল্লাহর গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক, তার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক। জিবরাইল এই কথা বলার পর আমি বলেছি, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে জিবরাইল তিনবার বলছে গজব পড়ুক, রাসূল বলছেন আমিন। এবার আপনারা বিচার করেন, যে হারামি বাচ্চা, যে মা এত কষ্ট করলো, যে বাবা এত কোরবানি, এত ত্যাগ করলো, সেই মা বাবার সাথে এই ধরনের আচরণ করে, ঠিক কিনা বলেন?
আবার কোরআন বলছে মদ, গাঁজা, নেশা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, পপি, সকল রকমের নেশা। কোনোটা আছে কলকিতে খায়, কোনোটা আছে গিলে খায়, কোনোটা শরবতের মতো খায়, কোনোটা আবার ইঞ্জেকশন দ্বারা কি নেয়, পুশ করে। নেশা কুল্লু মুস্কার হারাম, সকল রকমের নেশা ইসলামে হারাম, কোরআনে হারাম। এটা আমরা জানি। কোন মুসলমান নেশা করতে পারে না? পারে? পারে? কিন্তু কিছু কিছু যুবক সব সমাজে আছে, আমাদের সমাজেও আছে। আজকে আমাদের সরকার প্রশাসন এই নেশার বিরুদ্ধে লড়তে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, দিশা পায় না কোন দিক থেকে কি করলে এটা বন্ধ করা যাবে। চেষ্টা করে কিন্তু ফলাফল কদ্দূর এটা আল্লাহ তাআলা ভালো জানে। এই নেশা যারা করে, দেখা যায় অনেকে এই নেশা করতে করতে তাদের হাতটা ড্যাম হয়ে যায়, তাদের লিভারটা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাদের কিডনি দুইটা নিউট্রাল হয়ে যায়, তাদের ফুসফুস, লাংস এগুলা কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং দেখা যায় 40-এর আগেই তারা মারা যায়। এরকম ঘটনা বোধহয় আমাদের এলাকায় নাই? আসেনি? আসেনি? কোরআন বলছে অলা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকাতে, তোমরা নিজেরা নিজেদের মরণ হাতে ধরে টেনে এনো না। এই নেশা করা মানে নিজের মরণ নিজে টেনে আনা, 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহ দোহাই দিয়ে আমি যুবক তরুণ ভাইদেরকে বলছি, এই নেশা যদি তোমরা করো 40-এর মধ্যে তোমরা মরে যাবে। 40-এর পরের জীবনটাই কিন্তু আসল জীবন, আমলের জীবন, আখলাকের জীবন, পারফেক্ট জীবন। এই নেশা যদি করো 40-এর আগে মরে যাবে। আর যদি 40-এর আগে না মরো তাহলে নেশা করতে থাকো, লিভার ড্যাম হয়ে গেছে, কিডনি নিউট্রাল হয়ে গেছে, ফুসফুস এটা ফুলে গেছে, লিভারের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এখন আদনের সময় হাতে খুঁড়াই খুঁড়াই আনবে, লোকজন ডাইন না দেয়, সিধা হয়ে দাঁড়াইতে পারে না। আরেকটা জিনিস ব্যাপকভাবে দেখা গিয়েছে, সেটা হলো এই ধরনের নেশা যারা করেছে তাদের সেক্সুয়াল পাওয়ার, তাদের যৌন ক্ষমতা এটা শেষ হয়ে গেছে, বউ থাকে না। আমার কাছে তো কত মানুষ আসে ভাই, কত রকমের নালিশ আসে। হুতেরে 2বার বিয়া করাইছি, হুজুর বউ সরে যায়, আগে কিছু খায় টাইনি, কহ বাবা খায়, আগে তাইলে এইটা খাইলে আর ওইটা থাকবে না, এইটা খাইলে আর এইটা থাকবে না। এই নেশা যে খেয়েছে, এই নেশার কারণে তার হাবু মাইনাস হয়ে গেছে, তার যৌন শক্তি, সেক্সুয়াল পাওয়ার এটা বিলীন হয়ে গেছে। এটা কি জীবন হইলো? তোর বউ তোকে জুতা দিয়ে পিটাবে, তোর বউ তোকে জুতা দিয়ে পিটাবে, বউ রাখার ক্ষমতা নাই, আমাকে বিয়ে করলি কেন? এরকম ঘটনা সমাজে 2-1টা যে নাই, আমার কাছে আসছে ভাই, আমার কাছে আসে। আমি অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। তোমার বউ তোমাকে স্যান্ডেল দিয়ে পিটাবে, যে বউ যদি লালন করতে না পারো, ধারণ করতে না পারো, আমাকে বিয়ে করলা কেন? তাহলে বউয়ের জুতার বাড়ি খাইতে রাজি আছো কেন? তাহলে নেশা খাও, 40-এর আগে মরো। আর 40-এর পরে যদি বেঁচেও থাকো, তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি ঝুরি ঝিমাই মরা ধরা, কোন রকম ঠেললে ঠেলা যায় না, 1 ঠেলা দিলে 2 কদম যায় আবার খাড়ায়। এটা কি কোনো লাইফ হলো? এটা কি কোনো জীবন হলো? এই জীবনের কোনো দাম নাই। সুতরাং নেশা করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আর আজ পর্যন্ত বাংলাদেশে গত কয়েক বছরে কয়েক হাজার বুড়া বুড়ি মা বাবাকে সেই ফর্মে রেখে এসেছে, মা বাবাকে সরকারি বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যারা মা বাবাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, মধুপুরের জঙ্গলে ফেলে এসেছে, যশোরের খেজুর তলায়
বাস স্টেশনে ছেড়ে রেখেছে, তাদের মধ্যে আলেম কয়জন? কয়া লাগবে। হাফেজ সাহেব কয়জন? মৌলভী সাহেব কয়জন? মাওলানা সাহেব কয়জন? দেয়া যায় এগুলা সব কোরআনের কাছেও নাই। এগুলারে কোনোদিন কোরআন তালিম, কোরআন শিক্ষা দেয় নাই। যদি কোরআন শিক্ষা দিত, কোরআনের যদি কোরআনের নূর তার কলব আলোকিত হতো, তাহলে মা বাবার সাথে এই ব্যবহার করতো না। সুতরাং বাচ্চাদেরকে আগে কোরআন শিখান, বাচ্চাদেরকে আগে দিন শিখান, তারপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ম্যানেজার বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, আপনার অভিরুচি, আপনার ইচ্ছা। কিন্তু আগে কিছু কোরআন, ইলমুল কোরআন তাদের ভিতরে দিয়ে দেন। সে অন্তত অমানুষ হবে না, সে বাবা মায়ের অবাধ্য হবে না, কোনোদিন সম্ভব নয়। আজকে দ্বীনি শিক্ষা আমরা বাদ দিয়েছি। তিরমিজি শরীফের আশরাতুস সাআত, কিয়ামতের লক্ষণ সমূহ, তার মধ্যে যে কয়েকটা জিনিস উল্লেখ আছে, দ্বীন, মানুষ বাচ্চাদেরকে এমন এলেম শিখাবে যে এলেমের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। তাই না আপনার ছেলেকে আপনি জায়গা জমি বেশি পড়াইলেন, এই করলেন সেই করলেন, ঋণ করে পড়াইলেন, ছেলে এখন উচ্চশিক্ষিত হলো, ঢাকাতে বাড়ি করলো, বাসা করলো। বাসা করার পরে একদিন বৈশাখ মাসে আম পাকছে, বুড়া আমের বস্তা একটা লই খোঁজ করতে করতে ছেলের বাসায় গেছে। যাওয়ার পরে এখন বাসার ওখানে গিয়ে কলিং বেল টিপছে, টেপার পরে এখন দারোয়ান দুয়ার খুলি দেখে যে ছেঁড়া পাঞ্জাবি একটা, ময়লা টুপি একটা মাথা, এক বুড়িয়া বস্তা একটা লই, এইটা অমুকের বাসা নি। অমুকের খবর দাও যে তোমার বাবা আইছে। দারোয়ানের কিন্তু অসন্দ হয় না, এত বড় সাহেব আর হেতার বাবা ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া লুঙ্গি, পুরান টুপি, দারোয়ানেরই কিন্তু পছন্দ হয় নাই। এইবার দারোয়ান যখন এই কথা বলল, বলার পরে কয় লোকটা আমাকে বলেছে যে তোমার আব্বা আসছে। আব্বা না, আমার বাড়িতে ওই ফুড ফরমাইশ করে, কাম কাজ করে, কাজের লোক। দেখছেন, দারোয়ানের কাছে পরিচয় দেয়, বাবা নয়, আমার বাড়ির কাজের লোক। এরকম ঘটনা আছে না নাই? কারণ এইটা এখন বাবা বলে পরিচয় দিতেও ছেলে এত বড় সাহেব, ছেলের প্রেস্টিজ ইস্যু, এই বাবার পরিচয় সে দিতে চায় না। আর বাবা মা তাকে বাড়িতে ফেলে রেখেছে, আর সেখানে এয়ার কন্ডিশন বিল্ডিং এ বউ নিয়ে। সিলেটে দেখলাম অনেকে ব্রিটেন, আমেরিকা, কানাডা ওইসব দেশে চলে গেছে। সেখানে যাওয়ার পরে শালারে নিছে, শাশুড়িরে নিছে, শ্বশুরে নিছে, শালা, শ্বশুর, শাশুড়ি। কিন্তু সিলেট পাহাড়ের উপরে এক এক আলিশান বাড়ি, সাদ্দাতের বেহেশতের মতো, যেই বাড়িতে হয় বুড়া বুড়ি দুইজন আছে, নয় একজন মারা গেছে, বুড়া বুড়ি আরেকজন আছে। একটা বাড়ি একটা দেশ, একটা বাড়ি একটা দেশ। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ভাই। এই অবস্থায় এই বুড়া এখানে মরে যাবে, মরে গেলে তাকে দাফন করার জন্য ছেলে আসার সুযোগ সময় পাবে না। এই তো জীবন। সুতরাং বাচ্চাদেরকে আগে দিন শিখান, আগে কোরআন শিখান। এই বাচ্চা দুনিয়াতে হারিয়ে যাবে না, হাসরের মাঠেও এই বাচ্চা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আর যদি কোরআনের কাছে না নেন, দিন না শিখান, তাইলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ছেলের জায়গায় ছেলে, আপনার জায়গায় আপনি, কেউ কারো কোনো খোঁজ খবর এটা দেবে না। এটাই বাস্তব কথা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।